সকাল সকাল চলে আসলাম চায়ের আড্ডা দিতে এখানে। তো সকালে উঠেই আগে বাসনটা মেজে চাটাই করে নিলাম। চা না খেলে যেন দিনটাই শুরু হয় না, আর ঘুমের ভাবটাও কাটে না। তো তাই সকাল সকালে চাটাই আগে করে নিলাম। তো চায়ের সাথে এখানে একটা বেকারি বিস্কিটের প্যাকেট নিয়েছি। তো চা, বেকারি বিস্কিট আর কালকের ছিল হচ্ছে চাল ভাজা। চাল ভাজা মানে আমাদের রাজবংশী ভাষায় ভুবড়া বলে। তো সবাই যে যার পছন্দ মতো খেয়ে নিচ্ছি। তো ৪ জনে বসে গেছি চা খেতে। তো মা এদিকে উনুন ধরিয়ে দিয়েছে, মা করবে হচ্ছে রুটি। আর আমি চা খেয়ে দিয়ে যাব হচ্ছে ঝাড় দিতে। মানে চাটার অপেক্ষায় ছিলাম, চাটা যেন আমার মানে একটা শরীরে অন্যরকম এনার্জি নিয়ে আসে। তো চাটা খেয়ে দিয়ে এই যে এদিকে আসলাম ঝাড় দিতে। আর মা যাবে হচ্ছে খেতে কাজ করতে, তো আমাকে তো করতে হবে। তো তাই আমি ছেলেকে পড়াতে বসিয়ে দিলাম, দিয়ে এদিকে আসলাম ঝাড় দিতে। তো শুভ সকাল সবাইকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন ঝাড়টা দিয়ে বাবা আসবে ডাকতে। তো তারপরে আমি একটু বাবার বাড়িতে গেছিলাম। তো বাবার বাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি। আর ছেলেকে বলছি যে তুই একটু ওঠাও তো, সাইকেলে যেহেতু যাচ্ছি তো ও। তো বাবার বাড়ি থেকে এখনই চলে আসলাম। তো এসে দেখি বাবা তো ছাগলগুলো এখানে বেঁধেছে সর্ষে খেতে এদিকে। তো সর্ষেটা কাটছে বাবা। তো এখানে ঘাস ছোট ছোট হয়েছে। তো বাবা এদিকে ছাগলগুলো বেঁধে রেখেছে। আর বাচ্চাগুলো বাড়িতে কান্না করছে, বলে ওদের মা কোথায় গেছে। তাই আমি বাচ্চাগুলোকে এখানে এনেই দিচ্ছি। বাবা যেহেতু এখানে আছে, না হলে তো শিয়ালের ভয়ে এদিকে আনাই যায় না। যতক্ষণ এখানে সর্ষে ক্ষেতে কাজ করবে ততক্ষণ বাচ্চাগুলোকে এখানে দেখে রাখবে। তো তাই ততক্ষণ থাক এখানে, তারপরে বাবা এখন নিয়ে যাবে। তো এই যে আমাদের সর্ষে ক্ষেত, এখানে আমাদের সাথে মানুষেরও ছাগল বাঁধা আছে। তো আমাদের সেরকম সর্ষে ক্ষেত মানে সর্ষে ভালো হয়নি। যতটুকু হয়েছে ততটুকুই তো বাড়িতে আনতে হবে, তাই না? তো তাই বাবা এগুলো কেটে কেটে নিয়ে আসছে। আর এই যে দেখো আমাদের ফুল বাগানটা, এই যে এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে আমাদের বাড়ির চারিপাশটা। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করছি সকলকে খুব ভালো লাগবে। তো সকাল সকালে ব্লগটা শুরু করেছি, কিন্তু ইন্ট্রো দিতে এখনও আসেনি। তো এখন সামনাসামনি চলে আসলাম ইন্ট্রো দিতে। তো সকালে চায়ের আড্ডা বসেছিলাম, সকালে বাসন কোসন মেজে চা করে নিয়েছি। তো চা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে আগে পড়িয়ে নিলাম, পড়িয়ে তারপরে ঝাড়টা দিয়ে নিলাম। তো ঝাড়টা কমপ্লিট করে একটু বাবার বাড়িতে গেছিলাম। তো বাবার বাড়ি থেকে আসলাম, এসে ওই যে ছাগলগুলো ওইদিকে বাবা বেঁধে রেখেছে, আমার শ্বশুর মশাই মানে মানে ক্ষেতের ওখানে বেঁধে রেখেছে। তো আমি বাচ্চাগুলো এখানে বাড়িতে কান্না করছে তা দিয়ে আসলাম। ওখানে একটু দুধ টুধ খাক, তারপরে এখন নিয়ে আসবো। আর এখন আমি চান করব, চানও এখনও করিনি। যেহেতু সকালে রান্নার চাপটা থাকে না, মা সকালবেলা রান্নাটা করে নেয়। রান্না বলতে সকালবেলা আমরা বেশিরভাগই রুটি খাই। আর যদি ভাত রান্না করতে হয় তাহলে আমি চান করে রান্না করি। তো রান্না তো করতে হয়নি, রুটি ভেজেছে মা, তো রুটি খেয়েছি। তো এখনও আমি চান করিনি, তো চানটা এখনই করব। আর তার জন্য কাপড়ও এখানে রেখে দিয়েছি। আজকে বেশি একটা কাপড় নেই, কম কাপড় আছে। তো কাপড় দুটো ধুয়ে দিয়ে তারপরে চানটা করে নেব। তো চান করে তারপরে ঠাকুর সেরে ঠাকুর পুজো কমপ্লিট করে ছেলেকে চান করাই দেবো, করে টেরে ভাত বসিয়ে দেবো। আর
আজকে হচ্ছে বাবার জন্য আর আমার জন্য আর ছেলের জন্য রান্না করব। আর মা যে খেতে গেছে কাজ করতে, তো ওখানে আজকে আমাদের না অন্যদের খেতে কাজ করতে গেছে। তো মানে কি বলে যে ওখানে খাওয়াবে নাকি, আমাকে বললো ও মা খাবে না, তো আমরা শ্বশুর মশাই আর বউ মিলে খাবো আর কি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আমি এখন আবার কাজে লেগে পড়ি, বেশি এখন দেরি করা যাবে না, এমনিতেই 11টা বেজে গেছে, এখনও আমি চান করিনি, আবার ঠাকুর পুজো আছে। তো ওই জন্য ভাবলাম যে এখনও তো ইন্ট্রো দেয়নি, তো ইন্ট্রো দিতে আসলাম। তো চলো সারাদিনে দেখতে থাকো আজকে ব্লগে কি হতে চলেছে। তো আর আজকে আবার একটা টুইস্ট আছে, মানে আজকে আমরা একটা নতুন জিনিস নিব, দুই মা ছেলের অনেক সুবিধা হবে ওই জিনিসটা নেওয়ার ফলে। তো পরে তোমাদের দেখাবো সব কিছু। তো সারাদিনে দেখতে থাকো, কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবে। স্নান করার আগে হাঁড়ি কড়াইটাও মেজে নিলাম। তো দেখি সকালে তো বাসন মেজেছি, হাঁড়ি কড়াই মাজিনি, তো হাঁড়ি কড়াই মেজে চান টান করে নিলাম, করে এখন আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজোটাও কমপ্লিট করলাম। তো ঠাকুর পুজো করে রান্নাটা বসিয়ে দিব। এই যে আমার পুজো কমপ্লিট। তো বন্ধুরা হঠাৎ যে পার্সেলটা চলে আসলো, আমি তো রান্না বসিয়ে দিয়েছি, তা কোন দিনে অর্ডার দিয়েছি কিন্তু মানে আজকে যে আসবে আমি ভাবতেই পারিনি। তো সামনে শিব পূজাও আসতেছে, শিব পূজাতে পরতে পারবো এই যে হলুদ একটা শাড়ি, তো এটা অর্ডার দিয়েছি। তো আজকে চলে আসলো, ওই নিয়ে নিলাম, রান্না বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ থেকে ফোন করছিল, আমি শুনিনি ফোনটা। তো তারপরে আবার উঠাইলাম, উঠার পর সেটা বলতেছে যে দিদি আসেন, নাম্বারটা আপনার পার্সেলটা চলে আসে। তো এখন নিয়ে আসলাম, এই যে এটা হচ্ছে, আর এখনও খুলিনি, জাস্ট প্যাকেটটা খুললাম। তো এখন তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো এই ঘরে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার মেশিনের ঘর, সেলাই মেশিনের কাজ করি। তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করে নিও ঘরটা। তো এখানে শুধু সেলাই মেশিনের কাজ করি, এখানে ওই যে বিছানাটা আছে, এখানে কাটিং করি। তো ওই জন্য এলোমেলো হয়ে আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, অনেক কদিন থেকে দেখি অর্ডারটা দিনে, তো অর্ডার দিয়েছি, তো চলেই আসলো। আমি যে আজকে যে আসবে দিয়েছিল 29 তারিখের মানে আসবে, কিন্তু অনেক কয়দিন আগেই আসলো, যেহেতু শিব পূজা আগে আসলো ভালোই হয়েছে, শিব পূজাতে পরতে পারবো। আর তাছাড়াও হলুদ শাড়ি কোনো বিয়ে বাড়ির গায়ে হলুদের সময় পরা যায়। আর একটা আছে, তো আরও একটা নিলাম, আমাকে হলুদ শাড়ি মানে হলুদ কালারটা ভালো লাগে। তো ওই যে শাড়িটার পর এখন এই যে সাইকেলটা দেখাচ্ছি। তো সকালে তো বলেছিলাম তো আজকে একটা আমাদের জিনিস নিব, তো ওটা হচ্ছে দুই মা ছেলের সুবিধা হবে, তো এই জিনিসটাই নিয়েছি। তো সাইকেলটা এটা হচ্ছে স্কুলের সাইকেল, আমাদের বাড়ির পাশের একজনের স্কুল থেকে পেয়েছে, তা ওদের আর একটা আছে, তা ওরা বিক্রি করলো, তা আমরাই নিয়ে নিলাম, যেহেতু আমাদেরও প্রয়োজন, আর আমাদের সাইকেলও নাই, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে হয়, আবার দিয়ে আসতে হয়। তো ওর মামা তো দিয়ে আসে, কিন্তু আনার সময় আমাদের বাড়ির হয় ওর ঠাকুরদাদা যায়, না হয় আমি যাই। তো ওই পাশের বাড়ির একটা বোনের সাইকেল নিয়ে যাই মাঝে মাঝে, আর ওরও তো টিউশন থাকে, তাই আমি একটা সাইকেল নিয়ে নিলাম। আর তারপরে সন্ধ্যাবেলায় চলে আসলাম হচ্ছে বোনের বাড়ি। তো বোনের মেয়েকে মা আর আমি আর আমার ছেলে দেখতে আসলাম। তো এখানে বোনের মেয়েকে দেখে তারপরে আবার যাব হচ্ছে পিসির বাড়ি, আমার ছোট পিসির বাড়ি। তো ওই যে আমার ছেলে আর যে বোনের ভাসুরের ছেলে এখানে খেলতেছে, আর যে আমার বোনের মেয়ে ওখানে, তো ওরা সবাই মিলে এখানে। তো তারপরে চলে আসলাম এই যে এখানে একটা বার্থডে আছে আমার ছোট পিসি বোনের বাড়িতে, তো পিসির ভাগ্নির হচ্ছে বার্থডে, তো এখানে বার্থডে নিমন্ত্রণ দিয়েছিল। তো বার্থডে এখানে কেক কাটবে, তো এখানে কেক টেক কেটে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বাড়ি গিয়ে করব না, রাতও হয়ে গেল, এখনই বাড়ি যাব। তো সারাদিনের ব্লগটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। টাটা।